আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে রাতে রান্না করলাম, দেখেন। আজকে দুপুরবেলা রান্না করতে পারি নাই, কারণ এক জায়গায় চলে গেছিলাম, যে আপনার ইউনিয়ন অফিস আর কি, গরু প্রশিক্ষণের জন্য। তো গরু প্রশিক্ষণ দিতে গেছিলাম, ট্রেডিং দেওয়ার জন্য গিয়েছিলাম। তো এই কারণে দেরি হয়ে গেছে, দুপুর রান্না করতে পারিনি, তাই রাত্রিবেলা রান্না করতেছি। তো রাত্রে রান্না করতেছি মূলত টমেটোর তরকারি, আর আমার বড় বোন পোস্ত দিয়েছিল, পোস্ত ভাজি করবো আর কি। তো পোস্তগুলা ভাজি করবো বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা টমেটোর তরকারি খাইতে পারবো না। তো এদিকে আমি পাতিলে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে লাল হয়ে যেতেছে, লাল হইলে আমি পানি দিয়ে মশলা দিয়ে নিমু। তো প্লিজ দয়া করে বলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা ফুল দেখবেন, আর অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। তো আমার পেঁয়াজ লাল হয়ে যেতেছে, আমি এখন পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম মূলত। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করে, হতে পারে তরকারির কালারগুলো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, কিছু মনে করবেন না। তো এখানে আমি মশলা দিয়ে দিতেছি। প্রথমে লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে আমি মরিচ দিয়ে দিব, যে মরিচ দিয়ে দিতেছি, মরিচ লবণ আরেকটু দিয়েছি, এখন মরিচটা দিব, দিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়ে দিব। তো দয়া করে বলি আমার ভিডিওটা অন্য কাউরে দেখার সুযোগ করে দেবেন প্লিজ। তো এখন আমি হলুদ দিয়ে নিলাম। তারপরে এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, এই যে ধনিয়ার গুঁড়া দিয়া আমি নাড়া রাইখা দিব মাছগুলা দিয়া। তখন একটা লাড়া দিতেছি, তখন মাছগুলা দিয়ে দিব, দিয়া রাইখা দিব। বলক উঠলে আমি টমেটো গুলা দিয়ে দিব। দেখেন ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ দিয়া আমি রান্না করবো টমেটো। তো এদিকে পেঁয়াজও হালকা ব্রাউন কালার হইতেছে। তো মনে করেন যে আরেকটু করা হলে আমি মশলাগুলো দিয়া তারপরে আমি মুরগির পোস্তগুলো ভেজালাম। তো আপনারা চাইলে এরকম করে মনে করেন যে পোস্ত ভাজি পেঁয়াজ না পাটা টুকটুক করে আপনারা খাইয়ে দেখতে পারেন একবার, কারণ ওইরকম করে খাইলে যে কি স্বাদ লাগে, যদি একবার রান্না করে খাতে পারতেন তাহলে মনে হয় যে কইতে পারতেন যে পোস্ত ভাজি এত মজা। আসলে মূলত আমার হাজব্যান্ড হয় না, এখন আমার টমেটোর তরকারি ঝোল বলো কাইসে পড়ছে, আমি টমেটোগুলো আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দেশি আলু দিয়া তারপরে হচ্ছে টমেটো দিয়ে রান্না। তো আলুগুলো আমার বাইরে 5 কেজি আলু দিয়েছিল, তারপর আবার হাজব্যান্ড আছে, ওই আলু শেষ হওয়ার পর আবার আমার হাজব্যান্ড আছে 5 কেজি। তো দেশি আলু মূলত আমাদের ঘরে খাওয়া হয় বেশি আর কি। তো এদিকে আমি আদা রসুন জিরে এগুলো একসাথে দিয়ে দিছি। তো সাথে বড় একটা রসুন দিয়ে দিছি, মানে বড় না, দেশের মধ্যে আর কি রসুনটা দিয়েছি। রসুন চিপা দিয়ে বাটা খাইলে অনেক মজা লাগে। হয়তো বা আমার রুমে এত ছোট রসুন আর নাই, ওইটাই ছিল, ওইটাই দিয়ে দিছি। তাহলে আপনারা পোস্ত ভাজি মশলা বাটাও খাইতে পারেন বা টুকটুক করে দিয়ে খাইতে পারেন। কারণ আমার মনে হয় পোস্ত ভাজিগুলো আপনার পেঁয়াজগুলো রসুনগুলো টুকটুক করে দিয়ে ভাজি করে খাইলেই এত মজা লাগে কি বলবো। হয়তো বা আপনারা বলতে পারেন যে আমি এরকম করে বলি কেন, আসলে আমি আগেও পোস্ত খাইতাম না, কিন্তু এখনো পোস্ত ভাজি করে খাই, আসলে ভালো লাগে। তো দেখেন আমি পোস্তগুলা দিয়ে দিতেছি, আমার আপু বাইসা দিচ্ছে, তারপরও আমি বাইসা লইছি, বাইসা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লইছি। এই যে দেখেন দিয়া নাড়া তারপর ডাইকা দিচ্ছে, বলক পাইছে উঠায় নিছি, আবার নাড়া দিয়ে দিতেছি। পেঁয়াজ পলে দেন আর টুম্বা করে দেন, কারণ কথা হইলে তো একটা জিনিস রান্নার মধ্যেই দেখবেন সবকিছু গলে যায়। কথা হচ্ছে রান্না হচ্ছে জালের মধ্যে, তরকারিতে যত জাল দেবেন তত মজা হবে। আবার অতিরিক্ত বেশি দিয়ে তরকারি করে ফেলেন না। তো আমি দেশি আলু কয়টা দিয়ে দিতেছি। তো এটা কি যেন লাগেছে, অপরিষ্কার করে লাগলাম, তো হাড়িতে লাগছে। তো এই যে দেখেন আমি নাড়া দিয়ে একটা ডাকনা দা রেখে দিব। ওইদিকে বলক এসে পড়ছে, আমি কাঁচামরিচ দিয়ে রাখছি আগে, এখন লাড়া দিব, লাড়া দিয়ে একটু হইলে ধনিয়া পাতা দিয়ে আমি
আমার রান্না কমপ্লিট করি লইমু। তো এদিকে ভাতও বলো বসে পড়ছে, তো ভাতটার একটা লাড়া দিমু। কথা হলো রাতের বেলা 3 মুখে বসাইছি, আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। ঝোলটা একটু শুকাইবো পোস্তর, তারপর আমি রান্না কমপ্লিট। তো এদিকে আমি ভালো করে এটারে লাড়া দিতেছি, কারণ হয়তো পোস্তি তো তলে দিয়ে পুইরা যাইব, তখন খাইতে এটা মজা পাওয়া যাইব না। তো আমি লাড়া নিয়ে দিতেছি, ঝোলটা যখন শুকাইব তখন আমি এটা লামায় নিব। তো পোস্তগুলা টাকার মধ্যে লাগা গেছে, তো আমি ফালাইলাম কড়াইতে। এখন টমেটোর তরকারিটা দেখি। আসলে 3 মুখে চুলা দিয়ে বসাইছে, তো আমার এমন হাতে লাগতেছে কি বলমু। একটা হাতে মোবাইল আর দ্বিতীয়ত হচ্ছে লাকড়িও ডেকা দিতে হয়, মাটির চুলায় পাতা দিয়ে রান্না করানো হয়। তো এখন আমি আমার শেষ রান্না, এখন আমি উলায়া ঘরের ভিতরে নিয়ে যাব। আমার রান্না কমপ্লিট। তো দেখেন আমি বারে বারে লাড়া দিতেছি, লাড়া দিয়ে দেখাইতেছি। আপনারা এই বাজিটা দিয়া গরম ভাত দিয়ে খাইবেন, অসাধারণ মজা লাগবে, বা ঠান্ডা ভাত দিয়ে বা পানি ভাত দিয়ে যেটা দিয়ে খান। তো দেখেন আমার টমেটো তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন আমি লামায়া আলহামদুলিল্লাহ রান্না বান্না নিয়ে ঘরে চলে আইসামু। এসে আমার বাচ্চা কাচ্চাদের খাবার দেবো, কারণ সারাদিন অন্য অফিসে কেটে গেছে, আমি দুপুরে রান্না করতে পারি না, যা ছিল তাই খাইছে ওনারা। তো দেখেন আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার রান্না যেন আরও ভালো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আপনারা আমার জানায়েন। তো দেখেন পোস্ত ভাজি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। সুন্দর হলে কি কামাবো, আমার জামা খেতো না।